নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আগের ভিডিওতে বলেছিলাম যে মুরগির প্রাকৃতিক চিকিৎসা কীভাবে করতে লাগবে, মুরগির যদি ঠান্ডা লাগে তো তার প্রাকৃতিক চিকিৎসা কীভাবে করতে হয়। তো আজকে সেই ভিডিওতেই দেখাবো যে মুরগির যখন ঠান্ডা লাগবে বা যখন নাক ঘড়ঘড় করবে অথবা যখন হা করে নিঃশ্বাস নেবে, সেই টাইমে আমাদের কিভাবে তাকে চিকিৎসা করতে লাগবে এবং প্রাকৃতিকভাবে কোনো কৃত্রিম ওষুধ বা কোনো ভ্যাকসিন না দিয়ে। বারবার বলছি, আমাদের চ্যানেলে কোনো রকম পাখির কোনো কিছুতে ভ্যাকসিন বলুন বা কৃত্রিম কোনো ওষুধ বলুন, কোনো রকমভাবে সেগুলোতে দেওয়া হয় না। শুধুমাত্র প্রাকৃতিকভাবে তাকে চিকিৎসা করা হয়। তো ভিডিও বেশি বড় না করে আজকে দেখাবো, যে তার আগে এটাও দেখাবো যে আমার খরগোশের বাচ্চাগুলোতেও অনেক দিন ধরে আপডেট দেওয়া হয় না। খরগোশের বাচ্চাগুলো কত বড় হয়েছে, প্লাস আরেকটা সারপ্রাইজ রয়েছে সেটা ভিডিও লাস্টের দিকে দেখাবো। চলুন এবার বলেই ফেলি কী কী লাগবে প্রাকৃতিক চিকিৎসা করতে মুরগির ঠান্ডা লাগলে। প্রথমে 1 নম্বর হলো পেঁয়াজটা কি অর্ধেক কেটে নেবেন। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে রসুনের 1 কোয়া আপনারা পুরো গোটা দেবেন। এবং আরও হচ্ছে গিয়ে কালো জিরে আপনারা জাস্ট একটুখানি কালো জিরেটাকে হালকা একটুখানি কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা একটুখানি নেড়ে চেড়ে নেবেন। তারপরে সেটা ঢেলে দেবেন। এবং তারপরে হচ্ছে গিয়ে 4 নম্বর হচ্ছে গিয়ে আপনাদের হলুদ লাগবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, হলুদ, কাঁচা হলুদ হলে ভালো হয়। কাঁচা হলুদ যদি না থাকে তাহলে আপনারা হলুদ গুঁড়োও নিতে পারেন। এবং তার সাথে আছে আদাটাকে আপনারা ভালো করে থেঁতে, তারপরে সপ্তাহে আদা 3 বার খাওয়ালে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যেইগুলো বললাম, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, কালো জিরে, এই 5টা জিনিস, আর তার সাথে তুলসী পাতা অন্তত 1 থেকে 2টো পাতা ছিঁড়ে আপনারা এর সাথে ভালো করে ব্লেন্ড করে অথবা থেঁতে নিয়ে রসটা যেই হবে, সেই রসটা 1 লিটার জলে আপনাদের পরিমাণ মতন, ধরুন একটা কি 2টো যদি মুরগি হয় তাহলে মোটামুটি 100 ml জলে আপনারা 2 থেকে 3 ফোঁটা আপনারা দিতে পারেন। আর তার বেশি যদি হয়, সেই মুরগির সংখ্যা হিসাবে আপনারা পরিমাপটাও একটু বাড়িয়ে নেবেন, সেটাতে কোনো অসুবিধা হবে না। আর পরিমাপ যদি একটু বেশিও হয়, এটা প্রাকৃতিক জিনিস, কোনো অসুবিধা হবে না। আর আপনারা এটা সপ্তাহে 1 থেকে 2 বার অন্তত ট্রাই করে দেখবেন। কারণ এটা গরমকালে বেশি দেওয়ার, সপ্তাহে 1 থেকে 2 দিন দেওয়ার চেষ্টা করবেন যদি ঠান্ডা লাগে তো। কারণ এটা খেলে মুরগির শরীরটা প্রচণ্ড হিট করে দেয়, তার জন্য মুরগির ক্ষতিও হতে পারে। তার জন্য আপনারা বেশি অ্যাপ্লাই করবেন না, আপনারা যা সপ্তাহে 2 বার অ্যাপ্লাই করবেন যদি মুরগির ঠান্ডা লাগে তো। তাছাড়া মুরগিকে এইগুলো একটুও খাওয়ানো যাবে না। আর এখন গরমের সিজন, গরম পড়েছে, তো মুরগিকে একটুখানি গ্লুকোজের জল বা লেবুর জল করে দিতে পারেন। তাতে মুরগিরা খাবে, মুরগিরা হেলদিও থাকবেন। এবং সানহিট থেকে এটা হয়, মুরগি বলুন, পাখিদেরই বলুন, সবারই, মানুষের ক্ষেত্রেও সানহিটটা এফেক্ট করে, তো হার্ট অ্যাটাক হয়ে যায়। পশু পাখির ক্ষেত্রেও সেরকম, যদি রোদ্দুরটা ডাইরেক্ট ইউভিটা যদি গায়ে লাগে তো হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকে। তো সেই কারণে গ্লুকোজ আর লেবুর পানি যদি খাওয়ানো হয়, লেবুর জল যদি খাওয়ানো হয়, তো ওদের ঠান্ডা, এই ডাইরেক্ট রোদ লাগাটার থেকে ওরা বেঁচে যাবে। এর জন্য ওদেরকে খাওয়াতে লাগবে মোটামুটি, এটা গরমকালে সপ্তাহে আপনারা 4 থেকে 5 দিন খাওয়ালে কোনো অসুবিধা নেই। আর পাল্টে দেবেন, একদিন গ্লুকোজ দিলেন, নুন চিনির জল করে দিলেন, একদিন দিলেন লেবুর জল, এগুলো দেবেন। তো মুরগি দেখবেন যথেষ্ট সুস্থ থাকবে। আর ঠান্ডা লাগারটা হচ্ছে গিয়ে সপ্তাহে আপনাদের 2 বার বললাম, এটা দেবেন। আর আপনাদেরকে দেখাচ্ছিও কীরকমভাবে এর কালারটা হবে বা এর ওষুধ। আর খাবারের সাথে আরেকটা জিনিস মিক্স করতে লাগবে, খাবারের সাথে মিক্স করতে হবে গিয়ে কালো জিরে।
হ্যাঁ বন্ধুরা, ঠিকই বুঝছেন। কালো জিরাটা একটুখানি জাস্ট খাবারের সাথে মিশিয়ে দিয়ে ওরা ডাইরেক্ট যদি সেটা খায় তো আরও ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো ভিডিওটা দেখাবো ওরা কিভাবে খাচ্ছে বা ওদেরকে কিভাবে দিয়েছি আমি। আমার যে নতুন দেশি মুরগির বাচ্চাটাকে এনেছি ওইটার ঠান্ডা লাগা অবস্থাতেই আনা হয়েছিল, তো আমি বুঝতে পারিনি। ও সেই টাইমে ঠিক ছিল। এবার রাস্তাতে ট্রেনের যাতায়াতে ওর ঠান্ডা লেগে গেছে। এবার বাড়িতে নিয়ে এসে দেখি ওর ঠান্ডা লাগা আছে, ওর সমানে হাঁচি দিচ্ছে, তারপরে নিঃশ্বাস নিতে পারছিল না, হাঁ করে নিঃশ্বাস নিচ্ছিল, তারপরে ঘর ঘর আওয়াজ হচ্ছিল। এই লক্ষণগুলো দেখাচ্ছে। তো আমি ওকে দিয়েছিলাম এই ওষুধটা অ্যাপ্লাই করেছি। আর বাদ বাকি যে আমার মোরগগুলো আছে ওদেরও আমি সেম এই ওষুধটা দিয়ে থাকি। তো ওদের যখন ঠান্ডা লাগে ওরা ওটা খেয়ে এখনও ঠিকঠাক আছে। তো আশা করি ভবিষ্যতে ওরা ঠিকঠাকই থাকবে। আমার যদি ওর ঠান্ডা লাগে বা কোনো কিছু হয় তো ভবিষ্যতে ওরাও ঠিকঠাক থাকবে এই সেম ওষুধটা দিয়ে। তো এই ওষুধটা এখন আমার দেখানো মানে মুরগিকে দেওয়া হয়েছে কিছুদিন আগেই। তো এই ওষুধটা আমি এখন ওকে অ্যাপ্লাই করবো না, আবার 1 মাস বাদে সপ্তাহে 2বার অ্যাপ্লাই করব। যদি ওর ঠান্ডা লাগাটা কমে তো আর অ্যাপ্লাই করবো না। যথেষ্ট পরিমাণে কমে গেছে। ওর একটুখানি মাঝে মাঝে একটুখানি হ্যাঁচি দেয় বা হ্যাঁচি দেয়, বেশিরভাগ আর কিছু করে না। তো কালো জিরেটা দিয়েছিলাম খাবারের সাথে মিশিয়ে। তো কালো জিরেটা খাওয়ার পরে সেই হাঁচিটাও কমে গেছে। তো এখন কোনো প্রবলেম নেই, এখন মোটামুটি ও সুস্থই রয়েছে। তো দেখাবো আমি। ও মোটামুটি এখনও সুস্থই রয়েছে, একটুখানি শুয়ে রয়েছে, রেস্ট করছে। এখনই খুললে ও লাফিয়ে উঠবে। দেখুন ও মোটামুটি এখন কোনো ওর প্রবলেম নেই। ও এখন কোনো হাঁচি কাশ মানে সর্দি লাগা, তারপরে নাক থেকে জল পড়া, ঘর ঘর আওয়াজ করা, এখন কোনো কিছুই ওর নেই। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন এখন আমার মুরগিটা বেশ সুস্থই আছে, হেলদি আছে। তো এই ওষুধটা আপনারা খাইয়ে দেখুন। সপ্তাহে অন্তত 2বার খাওয়াবেন। আর যদি না কমে 3বার খাওয়াতে পারেন, এর বেশি আপনারা খাওয়াবেন না, কারণ মুরগির ক্ষতি হতে পারে। তো আপনারা সপ্তাহে 2 থেকে 3বার অ্যাপ্লাই করবেন, তো দেখবেন যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। আর 2বার খাওয়ানোর পরে যদি মুরগির কমে যায়, মুরগির যদি কোনো রকম প্রবলেম না হয়, তাহলে 3 দিনের দিন আপনারা খাওয়াবেন না। যদি মুরগির ঠান্ডা লাগা না কমে তাহলে আপনারা এইটা 3বার খাওয়াতে পারেন, তার বেশি একদমই খাওয়াবেন না। তো এবার আসা যাক খরগোশের বাচ্চার দিকে। আমার মুরগিটাকে দেখুন, ওইখানটা পাঁচিলের উপরে উঠে যায়, বাঙ্কারের উপরে, পাঁচিলের উপরে। ও নিচে কোনো লাফাবে না, কোনো কিছু করবে না, জাস্ট ও উপরে উঠে ওর শুধু কুকুরুকু ডাকটা দেবে, আর কিচ্ছু না। ও পাশে কিন্তু নামা যাবে না। এই পাশে একটা তার ছিল, সেই তারটাও আমি উঠিয়ে দিয়েছি। তো ও নামার কোনো চান্স নেই এখান থেকে। আর এমনিও অন্যান্য জায়গা আছে যেগুলো দিয়ে ও নামতে পারবে, কিন্তু ও নামে না সচরাচর। আর এখনও পর্যন্ত নামেনি, আমি যেইটুখানি দেখেছি। ও এই জাস্ট পাঁচিলের উপরে দাঁড়িয়ে থেকে কুকুরুকু করে, ওটাই ওর ডেলি রুটিন। তো এবার খরগোশের দিকে আসি। তো এই যে আমার চুলবুলুগুলো, যথেষ্ট বড় হয়ে গেছে। ওরা সকালবেলা মায়ের দুধ খেয়েছে, তো ওদের 15 দিনের বেশি বয়স হয়ে গেছে। তো ওদের এবার মায়ের দুধ ছাড়াও ঘাস ঠাস খাওয়ানো যাবে, ঘাস আর কলমি শাক। ঘাস যদি না পাওয়া যায় তো কলমি শাক, আদারওয়াইজ কোনো শাক পাতা এখন খাওয়ানো যাবে না। ঘাস যদি পান আপনারা, তাহলে অবশ্যই কলমি শাক খাওয়াবেন।
আর অন্য কোনো শাক কিন্তু খাওয়ালে এদের পেটে প্রবলেম হতে পারে। তো আমি ঘাস নিয়ে এসে দেখাবো। ওরা সবে টুকুর টুকুর করে এখন খেতে শিখছে, এখনও প্রপারলি ওরা খেতে পারে না। তো ওদেরকে ঘাসটা দিয়ে একটুখানি ওদেরকে খাওয়ানো শেখানো হবে। তো ওদেরকে ঘাসটা দিলেই ওরা আস্তে আস্তে ওই ঘাসটা, মায়ের দুধ ছেড়ে ঘাসটার দিকে ওরা যাবে, মানে ঘাসটাই ওরা খাবে। ঘাস বলুন, অন্যান্য শাক বলুন। বড় যখন হয়ে যাবে 2 মাস থেকে 3 মাসের মধ্যে যখন এদের বয়স হয়ে যাবে, তখন এদেরকে ঘাস, কলমি শাক বা অন্যান্য শাকও খাওয়ানো যাবে। কিন্তু এখন শুধু ঘাস আর কলমি শাক, আর কিচ্ছু না। ওরা এখন ঘুমোচ্ছে, তো ঘাসটা নিয়ে এসে দেখা যাক ওরা উঠে খায় কি না। তো আমি ঘাস নিয়ে এসেছি, এবার এই যে দিচ্ছি, এখানে খাও। ও হচ্ছে দেখা। দেখুন বন্ধুরা, এইটার কালারটা কি সুন্দর হয়েছে, অর্ধেক হোয়াইট অর্ধেক গ্রে, আর মাঝখান দিয়ে টিকার মতন গ্রে। আরেকটা সত্যি কথা বলতে কি বন্ধুরা, এই যে ঘাস পাওয়াটা প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে গেছে। কারণ আমাদের এইখানটায় গ্রামীণ এলাকায় তবুও এত বাড়ি হয়ে গেছে, এত জনবসতি হয়ে গেছে, তো বেশি ফাঁকা মাঠ ঠাট কোনো কিছু নেই যে এই ঘাসগুলো হবে। রাস্তার পাশে কিছুটা হয়, তো সেখান থেকে এই ঘাসগুলো নিয়ে এসেছি। কিন্তু আমাদের এই অশোকনগর এলাকায় কোনো একটা জায়গায় কোথাও আমি সেরকমভাবে ঘাস এখনও দেখিনি। হ্যাঁ আছে হয়তো আমার চোখের বাইরে, যেখানটায় আমার যাওয়া হয়নি। কিন্তু আমার এই এরিয়াটার মধ্যে, অশোকনগরের যেই এরিয়াটার মধ্যে বলুন, মানে ঘাস পাওয়াটা প্রচণ্ড ডিফিকাল্ট ব্যাপার। তাও এই ওদেরকে ঘাস যে এনে দিয়েছি, তাও এই পাশে পেয়েছি বলে, কিছুটা হয়েছে বলে এদেরকে এনে দিতে পেরেছি। তো বন্ধুরা, আমাদের যেই আপনাদের ভিডিও প্রথমেই দেখালাম যে স্পেশাল জিনিসটা, সেই স্পেশাল জিনিসটা আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে আমি বলে রাখতে চাই, এই জিনিসটাকে আমি পেয়ে প্রচণ্ড এক্সাইটেড হয়েছি। দুটো পেয়েছি, তো জানি না এটা মেল হবে কি ফিমেল হবে, কি দুটোই মেল ফিমেল হবে কি না আমি কোনো সিওরিটি দিতে পারিনি, বা যার থেকে এনেছি সেও কোনো সিওরিটি দিতে পারেনি। তো এরা বড় হলে এদের জানতে পারবো যে এরা কি মেল না ফিমেল, কি এটা জানতে পারবো। তো আমি প্রচণ্ড এক্সাইটেড হয়েছি এদেরকে পেয়ে, মানে কতটা খুশি হয়েছি আপনাদেরকে বললে বোঝাতে পারবো না। যে আমার স্বপ্ন, যে একটা জিনিস কেনার জন্য টার্গেট নিয়েছিলাম, সেটা আমি টার্গেটটা অ্যাচিভ করতে পেরেছি। তো ভবিষ্যতে আরও আমি টার্গেট সেট করব, তো সেগুলো অ্যাচিভ করার চেষ্টা করব। তো বেশি ভিডিওটা বড় না করে দেখানো যাক কি। তো আপনারা থাকুন, আমি দেখাচ্ছি। তো বন্ধুরা রেডি দেখার জন্য। তো নিয়ে এসেছি আমাদের সেই স্পেশাল জিনিসটাকে। এই যে কি বলুন তো, এটা বুঝতে পারছেন? ভালো করে দেখুন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই চিনতে পারছেন আপনারা, এটা হচ্ছে গিয়ে সিল্কির বাচ্চা। তো এর হচ্ছে গিয়ে বয়স মোটামুটি 3 দিন, এর বয়স 3 দিন। তো একে এবার নিয়ে এসেছি। তো আপনারা আরেকটাভাবেও আইডেন্টিফাই করতে পারবেন যে মুরগির, সিল্কি মুরগির, এই দেখুন। আপনারা আরেকটাভাবেও আইডেন্টিফাই করতে পারেন যে সিল্কি মুরগির কীরকম কী হয়। এই দেখুন, এদের পায়ের পাটা দেখুন, এদের পায়ের হচ্ছে গিয়ে এদের 4টে আঙুল থাকে না, এদের 5টা আঙুল থাকে।
মুরগি সচরাচর সামনে 3টে আর এই একটা থাকে পায়ের আঙুল। তো মোটামুটি এদের 4টে আঙুল থাকে, কিন্তু এই সিল্কিগুলোর হয়ে থাকে, সিল্কির বাচ্চাগুলো বলুন, সিল্কির যে জাতটা, সেই সিল্কির জাতে মোটামুটি 5টা আঙুল হয়ে থাকে। যেরকম দেখলেন এদের 5টা আঙুল হয়ে থাকে। তো এই সিল্কির বাচ্চাগুলোকে আমি 2টো কালেক্ট করতে পেরেছি। তো আরেকটাকেও দেখাচ্ছি আমি। তো এই দেখুন আমার 2টো সিল্কির বাচ্চা। এদেরকে এই বাস্কেটের মধ্যে প্লাস ওদের একটা পেটির মধ্যে আমি রেখেছি, কারণ এখনও ওদের 3 মাস মোটামুটি বয়স, 3 দিন বয়স। তো ওদের একটুখানি হিটের মধ্যে রাখতে লাগে, মোটামুটি 35 ডিগ্রির মধ্যে ওদের রাখতে হয়। তো সেই কারণেই এই বাস্কেট প্লাস আমি পেটির মধ্যে রেখেছি, যাতে ওর ঠান্ডা কোনো কিছু না লাগে। আর সকালবেলায় সকাল 8টা থেকে 10টা অবধি ওদেরকে আমি রোদ্দুরে রাখি। তো দেখুন ওরা খাচ্ছে এখন। মোটামুটি ওদের কোনো এখনও কিছু প্রবলেম হয়নি, একদিন হতে যাচ্ছে ওদেরকে আমি এনেছি। তো 3 দিন বয়স, 3 দিন থেকে 4 দিন ওদের হয়েছে। তো সকালে যেটা বলছিলাম, সকাল 8টার থেকে 10টায় ওদের আমি রোদ্দুরে রাখি, কারণ একটুখানি রোদ্দুরে রাখাটাও ওদের এখন দরকার। বললামই ওদের 35 ডিগ্রি লাগে হিট হতে। মানে ওদের মায়ের শরীরে প্রচণ্ড লোম থাকে, তো সেই কারণে ওর মারা প্রচণ্ড ভালো হিট দিতে পারে, তাপ দিতে পারে, যেটাকে ওম বলে। তো ওদের প্রচণ্ড একটুখানি গরমের মধ্যে রাখতে লাগে, না হলে ওরা সারভাইভ করে, আর না হলে ওরা সারভাইভ করতে পারে না। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে মুরগির প্রাকৃতিক ওষুধের ব্যাপারেও কথা বললাম, তারপরে আমার খরগোশের বাচ্চাগুলোর ব্যাপারেও আপডেট দিলাম, তারপরে আমি যে সিল্কি কালেক্ট করেছি আপনাদের আশীর্বাদে, আপনাদের প্রার্থনাতে আমি যে সিল্কিটা যেই কালেক্ট করতে পেরেছি, সেটাতে আমি প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছি, যে কী বলবো, আপনাদের বলে বিশ্বাস করাতে পারবো না আমি কতটা পরিমাণে খুশি হয়েছি। তো ভবিষ্যতে আরও আমি অ্যাচিভ করবো বলেছি, আপনাদের কথা দিয়েছি। তো আপনারা আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন, এবং আমার সাথে থেকে আমাকে আরও যেই পশু পাখিগুলো আছে সেগুলো নিতে সাহায্য করুন। তো আমার ভিডিওতে আরও দেখাবো, আমার কাছে যেই প্ল্যান্টসগুলো আছে সেইগুলোর ব্যাপারেও এই ভিডিওতে দেখাবো। তো আমার কোনো ভিডিওতেই প্ল্যান্টের ব্যাপারে কোনো কথা বলা হয় না বা দেখানো হয় না, তো এই ভিডিওটাতে সেটা দেখানো হবে, তো দেখাবো আমি। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে আমার মুন ক্যাকটাস, এখনও ছোট রয়েছে, ছোট অবস্থায় এনেছি। এটাও সেম, এটার নাম খেয়াল নেই, আমার মনে পড়ছে না। এই দুটো সেম। আর এটা হচ্ছে আপনার নয়নতারার এই গাছটা। আর এটাও দেখুন, এটাও একটা ক্যাকটাস। এই ক্যাকটাসগুলোকে আমার নাম ঠিক মনে পড়ছে না, এই ক্যাকটাসগুলোর নাম কি। এটা বড় ক্যাকটাস, আর এইগুলো হচ্ছে গিয়ে ছোট ক্যাকটাস। তো আরও দেখতে পাচ্ছেন এইগুলো সাকুলেন্ট আছে। তো আমি এই পাতার থেকে এই গাছগুলো, আমি এই সাকুলেন্টগুলো আমি কালেক্ট করেছি বা গ্রো হয়েছে, সেগুলো আমি টবে রিপোর্টিং করেছি। এগুলোর থেকে আমি কালেক্ট করে, এই লিভসগুলো দেখতে পাচ্ছেন, তো এই লিভসগুলোর থেকে আমি কালেক্ট করেছি এই সাকুলেন্টসগুলো। আর ওইখানটায় হচ্ছে গিয়ে আমার পাটা মুকুট গাছ। তারপরে এইটা হচ্ছে গিয়ে, এই যে এই গাছটা হচ্ছে গিয়ে মালবেরি গাছ। এটা আমি কয়েকদিন আগেই আমি এইটাকে গ্রো করিয়েছি। তো কাটিংয়ে আমি এটা গ্রো করিয়েছি। আরও 4টে আমি চারটে সেমভাবেই আমি ওদেরকে কাটিং করে গ্রো করিয়েছিলাম, বাট ওদেরকে যখন রিপোর্টিং করিয়ে আমি রোদ্দুরে ডাইরেক্ট সানলাইটে রেখেছিলাম, সেই কারণে ওই গাছগুলোকে বাঁচাতে পারিনি। তো এই গাছটাকে আমি পরে এর রিপোর্টিং করেছি। রিপোর্টিং করে এই গাছটাকে আমি ডাইরেক্ট সানলাইটে রাখিনি, ইনডাইরেক্ট সানলাইটে রেখেছি। মোটামুটি রোদ্দুর আসে এর গায়ে, টবে লাগে। তো দেখছি এটা মোটামুটি ভালোই আছে, দেখুন। আর এইখান দিয়ে দেখুন,
এগুলোতে মুরগি ঠোকর দিয়েছে আমার, এই যে মুরগি ঠোকর দিয়ে খেয়ে নিয়েছে অর্ধেক। তবুও এই গাছগুলো ঠিক রয়েছে। আর ওই ফার্স্টের যেই গাছগুলো ছিল ওই গাছগুলোতেও মুরগির ঠোকর দিয়েছে, পরে সেইগুলো ঠোকর দেওয়ার পরে আমি সানলাইটে রেখেছি যাতে ঠোকর দিতে না পারে। তারপরে দেখছি কি আস্তে আস্তে ওরা ঝিমিয়ে গেছে আর মারা গেছে। তো এটাকে আমি ইনডাইরেক্টই লিখেছি, তো এটা ভালোই মোটামুটি সারভাইভ করছে। তো এটা হচ্ছে কি আমার আরেকটা অ্যাডেনিয়াম গাছ। শুধু এখানে দুটো না, এখানে এই কয়টা 5টা দেখছেন, এই 5টা না আরও অনেক আছে। আর এই যে এই একটা আমার হচ্ছে গোলাপ, বাই কালারের গোলাপ। আপনার এটা হচ্ছে ডিপ রেডের মধ্যে হালকা ইয়েলো ছিটে ছিটে আছে। ডিপ রেডের মধ্যে হালকা ইয়েলো যেই কালারটা হয় সেই কালারটা রয়েছে, মানে বাই কালারের এই গোলাপটা। তো এই গোলাপের সাথেও আমি একটা রেখেছি অ্যাডেনিয়াম, দেখতে পাচ্ছেন। এই জাস্ট এই অ্যাডেনিয়ামটা জাস্ট কয়েকদিন হলো আমি রিপোর্টিং করেছি। তো আরও যেগুলো অনেক দিন আগে যেগুলো রিপোর্টিং করেছি সেগুলোর গ্রোথগুলো আমি দেখাবো। এই দেখুন বন্ধুরা, এই অ্যাডেনিয়ামগুলো মোটামুটি ভালোই গ্রোথ করে গেছে। এগুলোকে মোটামুটি 1 মাসের উপরে আমি এইখানটায় রেখেছি। এইটা হচ্ছে গিয়ে ম্যাঙ্গোস্টিন ফল জাতীয় একটা গাছ, ম্যাঙ্গোস্টিন ফল হবে এই গাছটা থেকে। তার সাথে আমি পাশে এই মোটামুটি 9 ইঞ্চির টবে আমি লাগিয়েছি, তার পাশে আমি গোল করে অ্যাডেনিয়ামের গাছগুলোকে আমি লাগিয়ে দিয়েছি। তার সাথে এই ড্র্যাগন ফ্রুট গাছ আমার কাছে আগে অনেক বড় হয়েছিল, মোটামুটি ফলও হয়ে গেছিলো। সেই টাইমে আমার খরগোশ এনেছিলাম, সেই খরগোশগুলো পুরো গোড়ার থেকে খেয়ে শেষ করে দিয়েছে আমার এই ড্র্যাগন ফ্রুটের গাছগুলো। এর জন্য ওই ড্র্যাগন ফ্রুটের ডাল থেকেই আবার এই ডালটা আমি তৈরি করছি। তো আস্তে আস্তে বড় হচ্ছে। আর এইটা হচ্ছে গিয়ে ছিম গাছ। বাঙালিরা আমরা ছিম খাই না, সেই ছিম গাছ হচ্ছে গিয়ে এইটা। আমরা সবজিতে যেই ছিম মানে মাঝখানে বিচি থাকে, আপনারা ইংলিশে এদেরকে বলে, তো বাংলায় আমাদের সিম বলে আমরা একে চিনি। তো সেই সিম যখন বীজ পুঁতেছি, সেই বীজ থেকে এই সিম গাছটা হয়েছে। তো তার সাথে রয়েছে জবা ফুলের কিছু ডাল। এই ডালগুলো মোটামুটি আবার ডাল ছাড়ছে, মানে পাতা দিচ্ছে, গ্রো করছে। রয়েছে এই টবটাতে ছিল হচ্ছে গিয়ে একটা কুল গাছ, সেই কুল গাছটা মরে গিয়ে দেখি এই পেঁপে গাছটা হচ্ছে। তো এই পেঁপে গাছটা হোক বড় হোক, তো এটাকে আর কাটিনি। ওই কুল গাছটা মরে গেছে, তো কি হয়েছে, এই পেঁপে গাছটা হয়েছে। আর এই যে সেই মালবেরি ডালটা পুরো একদম মরে গেছে। আর পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে তারা গেঁদা বলে। তারা গেঁদার চারা আমার ঠাকুমার বাগানে হয়েছিল। তো সেই গাছ হয়েছে, সেই গাছে ফুল থেকে বীজ আমি সংগ্রহ করে এটা পুঁতেছিলাম। তো এই তারা গেঁদাটার গাছটা মোটামুটি ভালোই হয়েছে, ভালো গ্রো আসছে এর। তো তার পাশে রয়েছে গিয়ে এটা একটা হচ্ছে গিয়ে ধুতরা ফুলের গাছ, নীল ধুতরা, সেই নীল ধুতরা ফুলের গাছ এটা। তো এইটাকে আমি বনসাই করার চেষ্টা করছি। তো আস্তে আস্তে
দেখাবো, যে আপডেটও দেব। এটার আমি বনসাই করছি, বনসাইটা কত কি বড় হয় বা কিভাবে করি সেটার আপডেট আপনাদের দিতে থাকবো। এটা হচ্ছে গিয়ে আমার টগর ফুলের গাছ, আরও গাছ রয়েছে। এটা হচ্ছে গিয়ে আমার কামরাঙা গাছ, মিষ্টি যেই কামরাঙাগুলো হয়ে থাকে সেই মিষ্টি কামরাঙা গাছ, থাই মিষ্টি কামরাঙা, স্টার ফ্রুট যেটাকে বলে থাকে। আর এটা হচ্ছে আমার পাতিলেবু গাছ, তার পাশে রয়েছে টমেটো, পেয়ারা, তারপরে গাঁদা ফুলের গাছ। আর এই গাছগুলো হচ্ছে গিয়ে অনেকগুলো থোকায় থোকায় গোলাপ ফুল হয়ে থাকে, 15-20টা একসাথে হয়, ফোটে। আর এটা আমার সিঙ্গেলই হয়, একটাই গোলাপ ফুলের গাছ, পিঙ্ক কালারের দেশি গোলাপ যেটা, সেটা। আর পাশে রয়েছে বাঁশ গাছ, ছোট ছোট যেই বাঁশ গাছগুলো থাকে সেই বাঁশ ঝাড় হয়ে রয়েছে। তার পাশে এটা হচ্ছে গিয়ে ডালিয়া, ডালিয়া গাছ, পাতাগুলো নেতিয়ে গেছে কারণ এটা গরমকাল চলছে, সিজনেবল ফুলের গাছ বলে। শীতকালে চাঙ্গা থাকে, পাতাগুলো সজাগ থাকে। তার পাশে দেখছেন এটা হচ্ছে গিয়ে আমার বেদানা গাছ, বেদানার বীজ সংগ্রহ করে সেটার থেকে আমি জার্মিনেশন করে এই দুটো গাছ হয়েছে। তারপরে চন্দ্রমল্লিকা রয়েছে, টমেটো দেখলেন, আরও গাছ রয়েছে যেগুলো সিজনেবল ছিল সেগুলো মারা গেছে। আর এই যে এইটার নিচে দেখুন আমেরিকান গ্রেপস, এটারও সেম আমি বীজ সংগ্রহ করে জার্মিনেশন করাতে তারপরে এই গাছটা পেয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা আজকের পর্যন্ত এইটুখানি থাকলো। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো আপনারা এই ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে শেয়ার করুন। তো আর পাশে যে বেল আইকনটা থাকবে সেই বেল আইকনটাও অবশ্য করেই ক্লিক করবেন এবং নোটিফিকেশনটাকে অল করে দেবেন। তো আজকের ভিডিও এইটুখানি অবধি। আর আপনারা আমাকে আশীর্বাদ করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে ভবিষ্যতে আমি আরও প্রজাতির পাখি মানে মুরগি আমি আনতে পারি, সেই টার্গেট যাতে আমি অ্যাচিভ করতে পারি। একটা তো অলরেডি অ্যাচিভ করেছি, আরও যাতে আমি টার্গেটগুলো অ্যাচিভ করতে পারি সেইগুলো যাতে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন, যাতে আমি আরও উন্নত হতে পারি এবং আরও আমার বাড়িতে, আমার ছাদে, আমার এইখানটাতে আমি যাতে আরও প্রজাতির মুরগি আনতে পারি সেটাতে আপনারা যথেষ্ট পরিমাণে সাহায্য করুন আর আশীর্বাদ করুন। নমস্কার, আসছি আবার পরের ভিডিও নিয়ে, ততদিনের জন্য টাটা, বাই বাই।